আগামী ৩০ ডিসেম্বর থেকে ৭ দলের বিপিএল লড়াই দেখতে মুখিয়ে আছেন ক্রিকেট প্রেমীরা। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর মাতানোর জন্য প্রস্তুত দেশ বিদেশের ক্রিকেটাররা। ইতিমধ্যে ৭ ফ্র্যাঞ্চাইজি শিরোপা জয়ের আশায় বানিয়েছেন বেশ শক্ত টিম। মেহেদী মিরাজের নেতৃত্বাধীন খুলনা টাইগার্সও এবার বেশ পরিপক্ক। এবছরে বাংলাদেশের নাম্বার 1 অলরাউন্ডারের মর্যাদাটা দখলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সেই মিরাজের উপরই এবার আস্থা রাখছে সুন্দরবনের দলটি। মিরাজের সাথে সঙ্গ দিতে সাথে থাকবেন অভিজ্ঞ ইমরুল কায়েস, নাঈম শেখ, আফিফ এবং জিয়াউর রহমানের মতো প্লেয়াররা। মাত্র শেষ হওয়া এনসিএলে সবচেয়ে ভালো পারফর্ম করা 2 প্লেয়ারই এবার খুলনার দলে। ৩১৬ রান নিয়ে নাঈম শেখ হয়েছেন এনসিএলের সেরা ব্যাটার, আর 13 উইকেট এবং ১২৩ রান করা আবু হায়দার রনি জিতেছেন টুর্নামেন্ট সেরা পুরস্কার। পাশাপাশি হার্ড হিটার জিয়াউর রহমানও কেরিয়ারের শেষ বেলায় জ্বলে উঠছেন। আসন্ন বিপিএলে সুযোগ পেলেও যে নিজেকে উজাড় করে দেবেন তা বলার অপেক্ষা রাখে না। জিয়ার বদলে মাহফুজ রাব্বিও হতে পারে খুলনার খ্যাপাটে ফিনিশার। বড় কোনো বিদেশি স্টার বোলার না থাকলেও হাসান মাহমুদ, নাসুম আহমেদরা যে কোনো সময় লন্ডভন্ড করে দিতে পারে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ। বিশেষ করে টি-20 ফরম্যাটে মিরপুরের পিচে বর্তমানে সেরা স্পিনার নাসুম আহমেদ। তবে খুলনার বিদেশি বোলার চয়েস খুব একটা ভালো বলা চলে না। মোহাম্মদ হাসনাইন, ওশানে থমাস, লুইস গ্রেগরির বোলিংয়ের ধার খুব একটা দেখা যায়নি এবছর। কদিন আগে লঙ্কা লিগ শেষ করা হাসনাইন ওভার প্রতি রান দিয়েছেন 10-এর উপরে, আর বাকিরা তেমন নিয়মিতই নয় কোনো দলে। তাই যা করার করতে হবে দেশি বোলারদেরই। তারকাখচিত দল না গড়লেও বাংলাদেশের মাঠে খুলনার এই দল বেশ পরিপক্ক। কারণ প্লেয়ার্সদের ফর্ম বিবেচনায় এখন সবচেয়ে ভালো প্লেয়াররা খুলনার টিমেই। এই ফর্ম ধরে রাখতে পারলে শিরোপার দৌড়ে অন্য দলগুলোর জন্য বড় বাধা হতে পারে খুলনা টাইগার্স। তাজিম আশরাফ, বিডি আর্কাইভ।